তো দীর্ঘ 40 মিনিট দাঁড়িয়ে থাকার পর আমি এখন জাদুঘরের ভিতরে আছি। এই ছবিটার পিছনে ইতিহাস কি, এই লেখাটাই মূলত লগে লাগানো আছে। তো প্রত্যেকটা ছবির পুলিশের গাড়ি দেখতে পাচ্ছেন, আসলে পুলিশের গাড়ি হচ্ছে এখানে মানুষের নিরাপত্তার জন্য। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আর এই জায়গার রাস্তার ভিউটা দেখুন কত সুন্দর। এখন আমি যাব মাদ্রিদের জাতীয় জাদুঘরে। তো আমি চলে আসলাম, আমার পিছে হচ্ছে মাদ্রিদের জাতীয় জাদুঘর। আমি ভালো করে দেখাচ্ছি। আর এই যে লোকজনদের দেখছেন, ওরা সবাই ভিতরে ঢোকার জন্য সিরিয়াল ধরে আসছে। কত লম্বা সিরিয়াল। এই জাদুঘর 150 থেকে 200 বছর পুরনো। এটা হলো মাদ্রিদের জাতীয় জাদুঘর। তো আমিও লাইনে দাঁড়াবো। ওর দেখতে পাচ্ছেন কত লম্বা সিরিয়াল। আমি সবাই শেষে। আজকে রবিবার, এই জন্য হয়তো এত লোক। তো আমি আপনাদেরকে জুম করে দেখাই কত যে লোকজন সিরিয়ালে দাঁড়িয়ে আছে ভিতরে ঢোকার জন্য। তো এখন মোটামুটি আমরা কাছাকাছি চলে আসছি ভিতরে ঢোকার জন্য। আর এটা হচ্ছে সামনের ভিউটা, অনেক সুন্দর একটা ভিউ। আমি এই সামনের ভিউটাও আপনাদেরকে ভালো করে দেখাবো। আগে আমি ভিতরে থেকে ঘুরে এসে আমিও আপনাদেরকে দেখাবো। আর আমি জানি না ভিতরে জাদুঘরের ভিতরে ভিডিও করা যাবে কি না। তো যদি যায় আমি পুরোটাই দেখাবো। তো দীর্ঘ 40 মিনিট দাঁড়িয়ে থাকার পর আমি এখন জাদুঘরের ভিতরে আছি। এগুলো অনেক আগের সিনারি, আমি আপনাদেরকে সব দেখাবো ঘুরে ঘুরে। তো এই যে লেখাটি দেখতে পাচ্ছেন ছবির সাথে, এই ছবিটা কি কারণে, এই ছবিটার পিছনে ইতিহাস কি, এই লেখাটাই মূলত লগে লাগানো আছে। তো প্রত্যেকটা ছবির সাথে আপনার এই ছবিটা কি কারণে, ইতিহাস কি লেখা আছে। আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, দেখতে থাকুন। এই সম্পর্কে আগে কিছু আমি বলে নেই। এটি স্পেনের মূলত জাতীয় জাদুঘর। আমি আগে বলছিলাম এই জাদুঘরটি খোলা হয়েছিল আপনার 10ই নভেম্বর 1819 সালে। যিনি খুলেছেন তার নাম হলো জোয়ান ডি ভিলানুয়েভা। এটি মূলত ডিজাইন করেছেন তিনি একটি বিজ্ঞানের ঘর হিসেবে, কিন্তু পরবর্তীতে এখানকার আরেক অন্যজন রাজা আসার পরে তিনি তার স্ত্রী মারিয়া ইসাবের দ্বারা উৎসাহিত হয়ে কিংবা ভালোবেসে এইটিকে পরে জাদুঘর হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেন। বর্তমান বয়স আপনার 157 থেকে 200 বছর এরকম হবে। আমি দুঃখিত, আমি পুরোটা আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারি নাই, কারণ এখানকার যে লোকজন আছে দেখাশোনার, ওনারা বলেছে যে ভিডিও করা বারণ, ভিডিও করতে পারবো না। এই জন্য আমি ঘুরে বের হয়ে গেলাম, আপনাদেরকে দেখাতে পারলাম না। এখন আমি জাদুঘরের পিছনের সাইডে চলে আসলাম। এই জায়গার ভিউটা দেখাবো। এই জায়গার ভিউটা এত সুন্দর, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই যে প্রাসাদের মতন ঘরটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একসময় প্রাসাদে ছিল, কিন্তু এখন বর্তমানে হয়তো এটাকে ওরা গির্জা হিসেবে ব্যবহার করে। তো ওই দেখতে থাকুন এই জায়গার ভিউটা। এই জায়গাটা মূলত আপনার একটি পর্যটন এলাকা। তো এই জন্য এই যে বাসগুলো দেখতে পাচ্ছিলেন, এইগুলো পর্যটনদের জন্য, এবং হোটেল আছে এদিকে, হোটেলের বাস। গাড়ি দেখতে পাচ্ছেন, আসলে পুলিশের গাড়ি হচ্ছে এখানে মানুষের নিরাপত্তার জন্য পুলিশ পাহারা দেয়।